হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রায়হান সিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় একটি ভিডিও। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই সাধারণ একটি মিরর দিয়ে আকর্ষণীয় একটি মিরর বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আর এখানে তোমাদের কাছে আমার মতন মিরর না থাকলে তোমরা অন্য মিররও ইউজ করতে পারো। আর এই মিররটি বানাতে আমাদের লাগবে সুপার ক্লে আর শক্ত কাগজ কিংবা হার্ডবোর্ড হলেই চলবে। দেন আমি হার্ডবোর্ডের উপর একটু আঁকিঝুঁকি করে নিলাম, তারপরে আমি এটি কেচি দিয়ে কেটে নেব। এরপরে আমি আঠা লাগাতে গেছি, তো দেখি আমার আঠা নেই, শেষ হয়ে গেছে। তারপরে ওই বয়মের মধ্যে যে আঠাটা ছিল সেটা আমি নখ দিয়ে কিংবা একটা পেন্সিল দিয়ে লাগিয়ে দিই, তারপর আমি মিররটি বসিয়ে দিই। আর এই মিররটি আমি একটু নখ দিয়ে টিপে টিপে লাগিয়ে দিই যাতে মিররটি ভালো করে লেগে যায় হার্ডবোর্ডের উপর। এরপরে আমি একটু তুলে দেখি যে মিররটি পড়ে যায় নাকি, তো দেখি না, মিররটি নড়েও না চড়েও না। তো দেখি যে আমার মিররটি পারফেক্টলি বসে গেছে। দেন তারপরে আমি হলুদ রঙের একটি সুপার ক্লে প্যাকেট নিই, তারপর আমি প্যাকেটটিকে সুপার ক্লে বের করে আবার প্যাকেটটি সুন্দর করে বন্ধ করে দিই যাতে বাতাস না ঢুকতে পারে। তারপরে আমি সুপার ক্লে একটু টেনে বলায়ে তারপরে আমি এটা দিয়ে একটা রোল রাউন্ড বানিয়ে নেব, মানে লম্বা যেরকম রুটি বলে সেরকম একটা শেপ করে নেব। আর এটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিলাম। তারপর আমি চারিপাশে মিররে আঠা লাগিয়ে দেন আমি এটা অ্যাডজাস্ট করে নিলাম বলতে অ্যাডজাস্ট করতেছি, কারণ কি এটা লাগাতে খুব একটা কঠিন মনে হয়েছিল আমার কাছে। এক দেড় দিয়ে ব্যাকা হয়ে যাচ্ছে। দেন আমি আঠা মানে নখ দিয়ে একটু টিপে টিপে লাগিয়ে দিয়েছি যাতে পারফেক্টলি বসে। এরপরে আমি এই যে ক্লের সঙ্গে যে টুলসগুলো থাকে সেখান থেকে ছুরির মধ্যে টুলস দিয়ে কেটে নিলাম। তারপরে আমি সবুজ রঙের ক্লে দিয়ে আরেকটি বানিয়ে নিই, তারপরে এটা আমি সাইড দিয়ে বসিয়ে দিই। দেন এটা মানে ভিডিও করতে ভুলে গেছিলাম, তারপরে বাকি অংশ তোমাদের তো দেখিয়ে দিলাম ভিডিওতে। দেন আমি লাল রঙের ক্লে দিয়ে লম্বা আবার দড়ি বানিয়ে নিই, তারপর একটু গোল গোল করে একটা গোলাপ ফুল বানিয়ে নিই। এটা আমি গোলাপ ফুলই বললাম। আর এভাবে আমি অনেকগুলোই গোলাপ ফুল বানাই। তোমরা চাইলে এখানে অন্য কালারও ইউজ করতে পারো কিংবা অন্য ফুলও তৈরি করতে পারো, আমার যেটা মনে চাইছে আমি সেটাই করে নিলাম। দেন আমি সুইটা দিয়ে এখানে আজারের দাগগুলো দিয়ে নিলাম। তোমরা এগুলো দিও না, কারণ কি এগুলো পরবর্তীতে দেখাই যায় না। আমি এগুলো ফাও দিয়েছি। দেন আমি আগে যে ফুলগুলো বানিয়েছিলাম সেই ফুলগুলো বসিয়ে দেবো। আর এখানে আমি কোনো আঠা ইউজ করি না, এটা কেলের উপর একটা কেলে বসিয়ে দিলেই সুন্দর করে লেগে যায় এগুলো। তো আমি আমার মন মতন করে বসিয়ে দেবো, তোমরা দেখো ভিডিওটি। দেন আমি অফ ক্যামেরায় এই হলুদ রঙের দড়িটি বানিয়েছিলাম, তারপরে আমি এটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপরে বাড়তি যে অংশটুকু ছিল সেই অংশটিকে আমি কেচি দিয়ে কেটে নিলাম। তারপর আমি ফাঁকা অংশের মধ্যে দিয়ে গোলাপ ফুল বসিয়ে দিলাম বলতে আঠা দিয়ে লাগিয়ে নিই। দেন তারপর আমি নীল রঙের ক্লে দিয়ে আমি লাল রঙের যে ফুলগুলো বানিয়েছিলাম ঠিক একই রকমের ফুল বানাই, এগুলো একটু ছোট সাইজের বানাই। দেন এগুলো সেম নেমে বসিয়ে দিই। আর তোমরা চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারো। আমি এখানে লাল আর নীল আমার কাছে ভালো লেগেছে তাই আমি এটাই বানিয়েছিলাম। আর এই দুই সাইডে ফাঁকা অংশ ছিল, তো আমি এখানে লাল রঙের বল বানিয়ে বসিয়ে দিই। তো রেডি আমাদের এই কিউট মিররটি। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। বাই।